লাইনম্যানদের বিস্ফোরক দাবি, নিম্নমানের তারের কারণেই বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন। অন্ধকারের ভিলেন বিদ্যুৎ দফতর। রামনগরের মাঝরাতে জনবিক্ষোভ, নাকে তেল দিয়ে ঘুম বিদ্যুৎ দফতরের মন্ত্রী থেকে আমলাদের। তীব্র গরম, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, আর এই নরক যন্ত্রণার মাঝেই চরম অমানবিকতার নজির গড়ল ত্রিপুরার বিদ্যুৎ দফতর। খোদ রাজধানী আগরতলার রামনগর ৪ নম্বর রোডে যখন বিদ্যুৎহীন হয়ে নরককুণ্ডে পরিণত হলো, তখন এসি ঘরে শান্তিতে ঘুমোচ্ছেন বিদ্যুৎ মন্ত্রী সহ তাঁর দফতরের বাবুরা। আর সাধারণ মানুষ, তারা মাঝরাতে বাধ্য হলেন রাস্তায় নামতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিদ্যুৎ দফতরের চরম গাফিলতির বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন রামনগরের ৪ নম্বর রোডের বাসিন্দারা। গভীর রাতে যখন গোটা এলাকা বিদ্যুৎহীন, ঘরে ঘরে অসুস্থ রোগী আর শিশুরা ছটফট করছে, তখন ধৈর্যের বাঁধ ভাঙে এলাকাবাসীর। ক্ষুব্ধ জনতা সশরীরে চড়াও হন বিদ্যুৎ দপ্তরে, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারল আরও চাঞ্চল্যকর তথ্য। তাই এরাতে লাইনম্যানরা যা বললেন তাতে বিদ্যুৎ দপ্তরের কঙ্কাল ছাড় চেহারাটা আরও একবার সামনে চলে এলো। কর্তব্যরত লাইনম্যানদের স্পষ্ট দাবি, দপ্তর থেকে নাকি ভালো মানের তার দেওয়াই হয় না। নিম্নমানের তারের কারণে বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে, অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকায় কোনো মহাশয় পকেট ভরছেন আর নিম্নমানের তার দিয়ে সাধারণ মানুষকে অন্ধকূপে ঠেলে দিচ্ছেন। এলাকাবাসী যখন বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার অপু পালকে বারবার ফোন করেন, তখন তিনি ফোন রিসিভ করার সৌজন্যটুকুও দেখাননি। শুধু রামনগর নয়, ত্রিপুরার মানুষের অভিযোগ, জনগণের সেবার নামে চেয়ারে বসে জনগণের ফোন কেটে দেওয়া ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের অফিসারদের যেন মজ্জাগত স্বভাব। তৎক্ষণাৎ না পারুন, কিছুক্ষণ পরে লোক পাঠাইতেছে, পাঠাইলে পরে তারা যারা আইতেছে আয়া ঠিক করতেছে, কিছুক্ষণ যাওয়ার পরে এইটা রেডি হইয়া ফায়ার হইয়া পুরা পাড়া কি পাড়া আজকে লাস্ট 3 days ধরে এটা বেশি পরিমাণে হইতাছে। এবং এই যে সমস্যাটা, এই সমস্যাটা আমরা দীর্ঘদিনের, আমরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের যারা আয়ে তারা কোয়া হয়, তারপর তারা কইতাছে এখানে আমরা সেই পরিমাণে আমরা কাছে সাপ্লাই নাই। প্রত্যেক বছরের সামার সিচুয়েশনের এই প্রবলেম, সেমই প্রবলেম প্রত্যেক বছরের সামার সিচুয়েশনের সেম প্রবলেম থাকে। তারা জানে এদিকে প্রত্যেকটা বাড়িতে এসি প্রবলেম কিছু আছে, বাট তারা তারপরেও লোড বাড়ায় না, তার ঠিক করে না, মেনটেনেন্স নাই। পুরান ট্রান্সফরমার এখানে আইন না, সেটা অন্যখান থেকে এখানে আইন না, সেটা জমা দেয়। বাট এটার কোনো মানে নাই না। তারা জানে প্রত্যেকের বাড়িতে এসি আছে, তাহলে নতুন ট্রান্সফরমার কিনলে তারা অ্যাপয়েন্ট করে না কেন? কারেন্ট নাই বলতে নাই, আমরা মনে হয় কারণ পুরো গ্রামের জায়গায় আমরা বাস করছি, মানে একটা পুরো গ্রাম বলতেই চলছে, মানে কোনো পরিষেবা বলতে কোনো কিছু ঠিক না, কোনো কিছু বলে কোনো কিছু ঠিক না। আমরা রামনগর 4 নম্বর বাস করছি না, কোনখানে বাস করছি আমরা এটাই বুঝতে পারছি না। এরকম পরিবেশ আমরা কোনোদিন পাইনি আর দেখিও নি। প্রত্যেকটা দিন সেরকম ভাবে চলছে, কেউ মুখ খুলে কথা বলছে না, কেউ ডরে বলছে না, কেউ মানে মনের ভয়ে বলছে না, কিন্তু মানে বলে বোঝা উঠি মানে উঠার মানে ভাষা নেই, ভাষা নেই, ভাষা নেই। এখন কটা বাজছে? আপনার মোবাইল চেক করুন, আমার মোবাইল চেক করুন, কটা বাজছে দেখাও, টাইম দেখাও। 12টা কত? 12টা 1। কালকে 3:45 সময় বাড়িতে গেছি, 3:45 সময় বাড়িতে গেছি, কারেন্ট এসেছে, আবার সকাল 4টার সময় চলে গেছে। এদিকে ফাইজলামি চলছে। অনেকে তার চাওয়া হয়েছে ডিপার্টমেন্টের কাছে, তারা তার দিতে পারছে না পর্যন্ত। লাস্টে দিয়ে আর 40 মিটার তার লাগে, 40 মিটার তার দিতে পারছে না। ফ্ল্যাটের কথাটা কইলে, হ্যাঁ ফ্ল্যাটের কথা রাখো। আর এই ফ্ল্যাটের এখানে একটা ফ্ল্যাট করা হয়েছে জয়রাম ভিলা। এই ফ্ল্যাটের লোড এখান থেকে দেওয়া হইতেছে, ট্রান্সফরমার নাই ফ্ল্যাটে। এই তারপরে আমরা এইটা যখন সন্ধ্যার পরে সবাই বাড়ি ঘরে আয়ে, সবার বাড়িতে এসি চালানো হয়, লোডটা বাড়ে, লোড বাড়ানো হয়ে যায়, ফ্ল্যাটে ট্রান্সফরমার নেই। আচ্ছা, কদিন ধরে ভুগতেছেন? আজকে দীর্ঘদিন এটা তো চলছে কিন্তু দিনের বেলা পাই, একটু যায়, ঘন্টা 2 ঘন্টা থাকে, আবার ফট করে জায়গা, আবার কিছুক্ষণ পরে যায়, আবার। আর রাত্রের দিকে তো চাই সন্ধ্যার সময় 10-15 মিনিট আগে ফট করে জায়গা। হ্যাঁ, এটা কি লাগাই দিয়া যায়। তারপরে কালকা জিজ্ঞেস করলাম, তাহলে দাদা বা আপনারা এই করতেছে, কয়ে আমরা তো কন্ট্রাক্টরের আন্ডারে আছি, কন্ট্রাক্টর যিনি কন্ট্রাক্ট নিচ্ছেন এটার ব্যাপারে আমরা তার কাছে গিয়ে রিকোয়ারমেন্ট দিই, তারা আমাদেরকে রিকোয়ারমেন্টের জিনিসপত্র দেয় না। হ্যাঁ, আমরা যদ্দূর পারি কত জোড়া তালে জায়গা। সাধারণ মানুষের একটাই প্রশ্ন,
কতদিন চলবে বিদ্যুৎ দপ্তরের এই ভিলেনগিরি? একদিকে মাসের শেষে মোটা অঙ্কের বিল পাঠাতে বিদ্যুৎ নিগমের 1 মিনিটও দেরি হয় না, অথচ ন্যূনতম পরিষেবা দিতে গেলেই তারের অভাব আর অফিসারদের ফোন নট রিচেবল। রামনগরের এই রাতের বিক্ষোভ কিন্তু ত্রিপুরার ভেঙে পড়া বিদ্যুৎ ব্যবস্থার বিরুদ্ধে একটা বড়সড় হুঁশিয়ারি। এবার কি ঘুম ভাঙবে বিদ্যুৎ দপ্তরের বড় বাবুদের, নাকি অন্ধকারে রাজত্বই চালাবেন তারা? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। स्वर्ण कमल ज्वेलर्स प्रेजेंट्स विवाह स्वर्ण उत्सव 19 जनवरी से पूरे वेडिंग सीजन तक। वेडिंग ज्वेलरी खरीदिए और जीतिए एक रोमांटिक कपल ट्रिप टू वियतनाम। पाएं गोल्ड ज्वेलरी पर अप टू 25% मेकिंग चार्जेस ऑफ और डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्जेस ऑफ। साथ ही लकी ड्रॉ में जीतिए 2 फैमिली ट्रिप्स टू कश्मीर। हर परचेज पर अश्योर गिफ्ट और हॉलमार्क्ड ओल्ड गोल्ड एक्सचेंज पर कंप्लीट वैल्यू। सिर्फ स्वर्ण कमल ज्वेलर्स पर। TNC अप्लाई।